to our YouTube channel BD Narsing for You. নার্সিং ভর্তি প্রস্তুতি লেকচার নাম্বার 24 বিষয় বাংলা। আজকে টপিক বাংলা সাহিত্যের ইতিহাস। বাংলা সাহিত্যের ইতিহাস। বাংলা সাহিত্যের প্রাচীনতম রূপ বা শাখা কাব্য। বাংলা সাহিত্যের প্রাচীনতম সৃষ্টি ছড়া। সাহিত্য শব্দটি সংস্কৃত শব্দ। বাংলা সাহিত্যের যুগকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। 1. প্রাচীন যুগ বা আদি যুগ 1600 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। 2. মধ্যযুগ 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ। 3. আধুনিক যুগ 1801 থেকে বর্তমান পর্যন্ত। এর মধ্যে মধ্যযুগের 1201 থেকে 1350 সাল পর্যন্ত অন্ধকার যুগ বলা হয়, কারণ এ সময়ে তেমন কোনো উল্লেখযোগ্য গ্রন্থ রচিত হয়নি। অন্ধকার যুগকে সন্ধি যুগও বলা হয়। প্রাচীন যুগের প্রধান বৈশিষ্ট্য ব্যক্তি জীবন। মধ্যযুগের প্রধান বৈশিষ্ট্য ধর্ম নির্ভর। মধ্যযুগের প্রধান বৈশিষ্ট্য ধর্ম নির্ভর। আধুনিক যুগের প্রধান বৈশিষ্ট্য মানবতা। প্রাচীন যুগ। চর্যাপদ বাংলা সাহিত্যের আদি নিদর্শন। প্রাচীনতম নিদর্শন প্রথম গ্রন্থ হল চর্যাপদ। এটি গানের সংকলন, একটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। ভাষা আলু আদারি ভাষা বা ছান্দ ভাষা। আবিষ্কার মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরি থেকে আবিষ্কার করেন। আবিষ্কৃত হয় 1907 সালে, প্রকাশিত হয় 1916 সালে। আবিষ্কারের 9 বছর পর চর্যাপদের ভাষাকে বাংলায় প্রতিপন্ন করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। চর্যাপদের বাঙালি রচয়িতা সবরপা, তিনি চর্যাকর ছিলেন। ডাক ও খনার বচন বাংলা সাহিত্যের আদি যুগের সৃষ্টি। ডাকের বচন জ্যোতিষ, ক্ষেত্রতত্ত্ব ও মানব চরিত্রের ব্যাখ্যা প্রাধান্য পেয়েছে। খ. খনার বচন কৃষি ও আবহাওয়ার কথা প্রাধান্য পেয়েছে। মধ্যযুগ শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগের প্রথম নিদর্শন বা প্রথম কাব্য। সর্বজন স্বীকৃত ও খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ। আবিষ্কারক বসন্ত রঞ্জন রায়। আবিষ্কৃত হয় 1909 সালে, প্রকাশিত হয় 1916 সালে। রচয়িতা বুড়োচণ্ডী দাস। ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন চন্দ্রকুমার দে, সম্পাদনা করেন ডক্টর দীনেশচন্দ্র সেন। তিনি বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থ রচনা করেন। প্রথম প্রকাশিত হয় 1923 সালে। এটি বৃহত্তর ময়মনসিংহ জেলার নেত্রকোনা ও কিশোরগঞ্জের নিম্নাঞ্চলের লোকমুখে প্রচারিত ও প্রচলিত কবিতা বা গীত সমূহের সংকলন। এটি 23টি ভাষায় অনুদিত হয়। আধুনিক যুগ। আধুনিক যুগের প্রধান বৈশিষ্ট্য হল মানবতা। বাংলা গদ্যের উদ্ভব ও বিকাশ ঘটে 19 শতকে। আধুনিক যুগের নিদর্শন বাংলা গদ্য। বাংলা গদ্যের পথিকৃৎ বা প্রবর্তক উইলিয়াম ক্যারি। বাংলা গদ্যের বা সাধুরীতির জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা গদ্য ছন্দ প্রচলন করেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা গদ্য লেখার সূচনা হয় ইংরেজদের হাতে। বাংলা চলিত রীতির জনক প্রমোদ চৌধুরী। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী 1865 সালে, রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা গীতিকবিতা বা গীতিকাব্য। গীতিকাব্যের মূল সুর প্রকৃতি ও নারী প্রেম। কথা সাহিত্য বলতে বোঝায় ছোট গল্প ও উপন্যাস। ছোট গল্পের প্রবর্তক রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের প্রথম নাটক অনুবাদকৃত বদরাঞ্জন 1852 সালে, রচয়িতা তারাচরণ শিকদার। বাংলা সাহিত্যের প্রথম মৌলিক নাটক কুলিনকুল সর্বস্ব, রচয়িতা রামনারায়ণ তর্করত্ন উপাধি। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা, রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডি নাটক বা বিগন্ত নাটক কীর্তিবিলাস।
1852 সালে রচয়িতা যোগেন্দ্রচন্দ্র গুপ্ত। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি বিগত নাটক কৃষ্ণকুমারী। রচিত মাইকেল মধুসূদন দত্ত। এটি হলো সার্থক আর এটি হচ্ছে প্রথম। বাংলা নাটকের পথিকৃৎ মাইকেল মধুসূদন দত্ত। নার্সিং ভর্তি প্রস্তুতি, নার্সিং জব প্রস্তুতি, নার্সিং বোর্ড প্রশ্ন সমাধান, নার্সিং পড়ালেখা ও নার্সিং এর তথ্য সবকিছু সবার আগে পেতে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল বিডি নার্সিং ফর ইউ।